তো ছোটবেলায় আমি মা স্নান করাতে আমি পালাতাম, মাথায় দেয় শ্যাম্পু কিন্তু আমি দিই স্যার। নতুন ওকে ভিডিওতে সাপোর্ট করুন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামা ভাগ্নি ফ্যামিলি। তো এখন ঘড়ি কাটাই বাজে 11টা। আমি বাইরে এসেছিলাম যেহেতু মা বললে স্নান করিয়ে দেবে। তো ছোটোবেলায় আমি মা স্নান করাতে আমি পালাতাম, আর এখন তো পালাতে পারবো না। তো মা আজকে আমাকে হয়তো গরুর মতন করে ডলবে। চলো তোমাদের কাছে শেয়ার করি মা আমাকে কীভাবে ডলবে। চলো। One eternity later. মাথায় দেয় শ্যাম্পু কিন্তু আমি দিই স্যার। এটা কোন ধরনের পদ্ধতি? कौन है ये लोग? कहाँ से आते हैं? এরকম করে দেখছিস তাহলে বড় হয়ে কেমন করে? ছোট বাচ্চা হয়ে গেছে বল। ঠান্ডা কি কি নাই? যা যা কিছু যা হাই গাইস, কাকা এখন স্নান করছে শ্যাম্পু দিয়ে। বল ওখানে দাঁড়া, ওখানে এইদিকে এইদিকে এইখানে ভয় লাগে? বল এদিকে আয়। বল কাকা স্নান করছে এখন। হ্যাঁ অঙ্কিতা বলতে পারি বল। আর এটা পারে না, দেখ এত বড় ছেলে হয়ে পারে না। মা চান করি দেয় বলবি তো? বল এইখানে এসে এইখানে এসে। গাইস, মায়ের হাতে স্নান করি যা মজা সেটা তুমি কখনোই পাবে না। কি সব বলছে বল? যেখানে যেখানে নোংরা আছে সবাই সেখান থেকে পুড়ে বেরিয়ে পড়ে আনবে। কিন্তু একটাই কষ্ট, শীতকাল। হ্যাঁ দিয়েও কি বলছো? বল এত বড় ছেলে স্নান করতে পারে না বল। পারবো না ওখানে যে হাই করে দাও, হাই। এইদিকে ক্যামেরা দিকে আসছে। বল কাকা এখন চান করছে, আমরা দেখছি। বল বল আলাদা আলাদা। আরে ওকে শোধ স্নানের প্রক্রিয়া শেষ। নোংরা পায়ের কামছে দাও। ওই নোংরা নোংরা কোথায় নোংরা? ওই 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 পায়ে একটু ধুই দে। ধুয়ে দিবি তুই? কেন? তুমি আসবা ভিডিওতে। চলো, স্নানের প্রক্রিয়া শেষ, আমি আবার দেখা করছি তোমার সাথে। ওকে, তো স্নান কমপ্লিট করার পরে আমি চলে এসেছিলাম রুমে। আর এখন রুমে এসে ভিডিওটাকে চেক করলাম। ভিডিওটাকে চেক করে দেখি যে অ্যাঙ্গেল একটু ভুল আছে। তো কিছু মনে করো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, যেহেতু বাচ্চা মেয়ে তো তাই জন্য। আর এই মেয়েটা হচ্ছে ভিডিওটা করছিল। তো আপাতত জন্য আমি এখন রুমে আছি। 4টের সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বাই। Many months later. ওকে, তো মার একটা পার্সেল এসেছিলো। মা বললো যে তোমাদের কাছে শেয়ার করতে, আনবক্সিং করে। চলো তোমাদেরকে দেখাই। পার্সেলটা হচ্ছে এইটাই, আর মা আছে এখানটায়। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে।
কি হতে পারে কি হতে পারে। তো এটাই হচ্ছে মার আজকের অর্ডার। এটা স্নান করার কিছু একটা হবে। কি এটা কি এটা গায়ে আচ্ছা, তো এটাই হচ্ছে মা অর্ডার করেছিল। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল 4টা, আমি আসতে বেরোবো যখন তখন। ওকে, তো এখন 4টে বাজে, আমি এখন বাইরে বেরিয়ে গেছি। তো আমার পাশে যে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আমার বাবা। তোমরা এতদিন আমার মাকে দেখে এসো, আর আজকে আমার বাবাকে দেখে নাও। এটা হচ্ছে আমার বাবা। তো তুমি কিছু বলবা? ও নতুন, ওকে ভিডিওতে সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, যাতে ও কিছু করতে পারে ভবিষ্যতে। তো বাবা যেহেতু এখন নতুন, তাই হয়তো লজ্জা পাচ্ছে, তাই কিছু বলতে পারছে না, তোমরা কিছু মনে করো না। তো আমি এখন এখান দিয়ে হাঁটবো, তো তোমরা একটু সাথে থাকো, চলো। ওকে, তো মা এখন রেডি হয়ে গেছে। মা হচ্ছে যাবে একটু শপিংয়ে রানাঘাটের দিকে। মা বললো যে ব্লগে আসবে, একটুখানি তোমাদেরকে দেখাবে। তো দেখো মা একটু সেজেছে জাস্ট। তো কেমন লাগলো কমেন্টে জানিও। তো মা এখন বেরোচ্ছে, কটার সময় আসবে? 8টার সময় আসবে। তো এখন আপাতত জন্য আমি বাড়িতে থাকবো একা একা। তো আমার একটুখানি হাঁটা জাস্ট আছে এক্সারসাইজ, তো সেগুলো কমপ্লিট করার পর আমি আবার রুমে ঢুকে দেবো। তো চলো, টাটা। Approximately 10 hours later. ওকে, সো ফাইনালি আমার হাঁটা কমপ্লিট হয়ে গেছে, আর মা তো চলে গেছে অনেকক্ষণ আগে। তো আমাকে এখন একা একা রুমে যেতে হবে। তো চলো, রুমে যেয়ে আবার দেখা হচ্ছে, চলো। ওকে, তো ওয়াকিং শেষ করার পরে আমি চলে এসেছিলাম রুমে, আর এখন বাজে রাত্রি 10টা, আর এখন আমার ডিনার টাইম। চলো তোমাদের কাছে শেয়ার করি যে আজকে আমি রাতে কী খেতে চলেছি। তো রাতে খেতে চলেছি আজকে রুটি আর ডাল, আর এদিকে আছে ভাত আর পালং শাক। তো এদিকে আমার মা আর বাবা দাঁড়িয়ে রয়েছে, যেহেতু মা বাবা চলে এসেছিলো। তো চলো মা বাবা কী বলে শোনো। নমস্কার, আমার ছেলে সুদীপ দাস। সুদীপকে বেশি করে সাপোর্ট করুন, বেশি করে শেয়ার করুন। তো শুনতে পেরেছি কি বললো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার কালকে দেখা হচ্ছে, কালকে সকালে। বাই।